ঘুম মোবাইলের আবার সহ্য হলো না। টানা ভূমিকম্পের মতো গুনগুন করে যাচ্ছে। ঘুম ঘুম চোখে ফোনটা ধরে বললাম, ওই কোন হালারে এই ঘুমের মাঝে ফোন দিয়ে ডিস্টার্ব করে? শালা তোর বাপ, এখনো ঘুমাচ্ছিস? সকাল 8টা বাজে, তাড়াতাড়ি ক্যাম্পাসে আয়, সবাই অপেক্ষা করছে। দূর শালা, তোদের জন্য না রাতে ঘুমাতে পারি না দিনে। আমি কি যে করি। কিচ্ছু করা লাগবে না, তুই তাড়াতাড়ি আয়। আইতাছি। তারপর ইচ্ছে না থাকার সত্ত্বেও বিছানা ছেড়ে উঠা লাগলো। চলুন ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি আহম্মদ, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা কলেজের প্রিন্সিপাল, মা গৃহিণী। ব্যাস এইটুকুই থাক। আর সবাই গল্পের সাথে থাকেন, সব জানতে পারবেন। আপনাদের পরিচয় দিতে দিতে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসে আম্মুকে চিৎকার করে করে বললাম, আম্মু, ও আম্মু, তাড়াতাড়ি খাবার দাও, কলেজে দেরি হয়ে যাচ্ছে। এই তো শুরু হয়ে গেছে ছাগলের বাচ্চার মতো মেয়ে করা। দিনের 12টা বাজে ঘুম থেকে উঠে পরে আবার আমার 12টা বাজাবে। এই নে খা আর আমাকে উদ্ধার কর। আরে মা, ওই 12টা বাজে উঠলাম, এই তো সবে 8টা বাজলো। তো মানুষ 8টা বাজে উঠে। এই তো মা, আমি উঠি তো। তাই তো বললাম, কোনো মানুষ উঠে না, শুধু ছাগলের বাচ্চা উঠে। তার মানে তুমি আমি কি? না থাক, কিছু কব না, পরে আমার দোষ হবে। সেটা বল। এটা বলে আম্মু চলে গেল আর আমি খাবার খেতে লাগলাম। তখন বাহির থেকে কে যেন চিল্লাতে চিল্লাতে আমাদের বাসায় আসতেছে। একটু কান পেতে শুনে বুঝতে পারলাম এটা আমার জম। আল্লাহ আমারে বাঁচাও, এটা বলে টেবিলে নিচে লুকিয়ে পড়লাম। আর এইদিকে, ওই মামি, কোথায় তুমি? মামি, ওই মামি। এইদিকে আম্মু রান্নাঘর থেকে বের হয়ে দেখলো মিম দাঁড়িয়ে। একি মিম, তোর হাতে লাঠি কেন? লাঠি কেন আনছি সেটা পরে দেখবা, আগে তোমার ছেলেকে ডাকো, সে কোথায়? আজ ওকে বুঝামু আমি কি জিনিস। কেন, ওই হারামজাদা কি করছে? অনেক কিছু করছে, সে কোথায়? এইদিকে আমি টেবিলের নিচে বসে বসে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ এই ডাইনিকে এখান থেকে নিয়ে যাও আল্লাহ। এই তো এখানে বসে নাস্তা করছিল। তাহলে এখানে কোথায় লুকিয়ে আছে? এই বলে আশেপাশে খুঁজতে লাগলো আর আমি চোখ বন্ধ করে পুরো দমে আল্লাহকে ডাকতেছি। তখন আমি অনুভব করলাম কেউ আমার কলার ধরে ফেলছে। তাই আমি তাড়াতাড়ি চোখ খুলে দেখলাম মিম আপু। কিরে, এখানে বসে আল্লাহ আল্লাহ করছিস কেন? হ্যাঁ, আয় বাইরে আয়। এটা বলে কলার ধরে টেনে আমাকে টেবিলের নিচ থেকে বের করলো। কিরে, কি করছিস তুই? মা, আমি কিছু করিনি, তুমি শুধু আমাকে বাঁচাও। তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে মিম আপু আমাকে টানতে টানতে উপরে নিয়ে যাচ্ছে। আম্মু, ও আম্মু, তোমার এই নিরীহ ছেলের দিকে তাকাও একটু। তাকাবো কেমনে? আমি তো চোখে দেখতে পারি না। আম্মু, তুমিও শেষে আমার বিরুদ্ধে? তোর মতো বাদলকে সোজা করতে শুধু মিম পারে। ধন্যবাদ মামি, আর তুই চল। এটা বলে আমাকে নিয়ে আসতে লাগলো উপরে। তারপর মিম আপু আমাকে আমার রুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে আমার কলার ধরে রাগে ফুঁসতে লাগলো, আপু আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। চুপ, তুই কিছু করিসনি না? এত বড় অপরাধ করে আবার বলছিস কিছু করিসনি? তোকে কালকে বিকেলে কয়টা কল দিচ্ছি, ধরিসনি কেন? আপু, আমি একটা কাজে ছিলাম। তোর কাজ আমার থেকে বড় হয়ে গেছে? বল, আমার থেকে তোর কাজ বড়? আহ বলে পায়ে হাত দিয়ে বসে পড়লাম। এটা দেখে আপু আমাকে আবার কলার ধরে দাঁড় করালো। ততক্ষণ আমার প্রশ্নের উত্তর দিবি না, ততক্ষণ একটু লড়চড় করতে পারবি না। না না, আমার কাজ বড় আমার থেকে। কি বললি? সরি, ভয়ে কি বলেছি কিছু বুঝতেছি না। আমার থেকে? তোমার থেকে? দুর্বল। মনের সুখে ঘুমাচ্ছিলাম।